আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটা ফাস্ট ফুডের আইটেম, আর সেটা হচ্ছে চিকেন হটডগ। তবে হটডগ তৈরি করার জন্য আমি কিন্তু কোনো রকম কিনা বান ব্যবহার করব না। ঘরে চুলায় এবং ওভেনে আপনারাও কি করে পারফেক্ট বেকারি স্টাইলে হটডগ বান তৈরি করতে পারেন, সেই পদ্ধতিটাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই হটডগ রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার পাশাপাশি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন তাহলে দেখে নেই নরম তুলতুলে হটডগ বান তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমে আমি বানের জন্য ডোটা তৈরি করে নেব। তাই এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা কিন্তু কুসুম গরম দুধই হতে হবে। একটা আঙ্গুল ডুবালে আঙ্গুলটা তাপ সহ্য করতে পারবে এরকম গরম দুধ হতে হবে। তারপর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। চিনি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। চিনিটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন আমি স্প্যাচুলার মাধ্যমে এই লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন 1 টেবিল চামচের মতো তেল দিয়ে হাতের মাধ্যমে খুব ভালোভাবে আমি ডোটাকে মথে নিচ্ছি। আর বাকি 1 টেবিল চামচ তেল আমি একটু পরে দেব। এই ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, কারণ যে কোনো ধরনের ব্রেড আইটেম ডোটা যত ভালোভাবে মথে নিতে পারবেন আপনাদের ব্রেডও ততটাই সফট এবং ফ্লাফি হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম হবে। ডোটা নরম না হলে ব্রেডটা কিন্তু ভালো মতো ফুলবে না। তাই ডোটা নরম হওয়ার কারণেই কিন্তু হাতে বেশি লেগে আসবে। তো এ পর্যায়ে হাত ধুয়ে এখন বাকি যে 1 টেবিল চামচ তেল ছিল সেই তেল দিয়ে আবার আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। এখন দেখুন হাতে কিন্তু আগের মতো ডোটা লেগে আসে না। আস্তে আস্তে ডোটা একদম স্মুথ হয়ে গিয়েছে। এখন ডোটা আমি গোল শেপ দিয়ে বলে রেখে হাতে সামান্য একটু তেল নিয়ে এই ডোটার উপরে এরকম করে লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। তারপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। ডোটা সব সময় গরম জায়গায় রেখে দিবেন, এতে করে খুব দ্রুত ফুলে ওঠে। তো এটা রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি হটডগ বানানোর জন্য এখন একটা স্পেশাল সস তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ টমেটো সস। মেয়োনিজ নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ। গুঁড়া দুধ দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। চিনি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এই এক ফালি লেবুর থেকে 1 চা চামচের মতো লেবুর রস হবে। এখানে আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবেন। তবে আমি যে উপকরণগুলো দিয়েছি সবগুলো দিয়ে বানালে সসটা খেতে অসম্ভব মজার হয়। তো সব কিছুই আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার স্পেশাল সসটাও রেডি হয়ে গিয়েছে। 2 ঘন্টা পর আমার ডোটা দেখুন কতটা ফুলে উঠেছে। এবার আমি হাতের মাধ্যমে ডোয়ের ভিতরে যে বাতাস ক্রিয়েট হয়েছে সেটা বের করে ডোটাকে আরও একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি ডোটা একটা বোর্ডে নিয়ে নিচ্ছি এবং ডোটাকে আমি সমানভাবে ভাগ করে নিচ্ছি। আজকে আমি 2 কাপ ময়দার ডো থেকে 60টি হটডগ বান বানাবো। এতে করে কিন্তু একদম পারফেক্ট সাইজ হবে। একদম রেস্টুরেন্টের মধ্যে যেরকম সাইজ হয় বা হটডগ হয়, এই হটডগগুলো এরকম হবে। এরকম ভাগ করে এখন প্রতিটা ভাগকে এরকম গোল গোল বলের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি।
তো আমার বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বলগুলো একটা বোলে তুলে নিচ্ছি, আর বোল থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। বোর্ডে অল্প একটু ময়দা ছিটিয়ে এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বাটে হবে। সোজা কথা, রুটিটা পাশের থেকে লম্বাটা একটু বেশি হবে আর কি। আশা করছি ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। আর হটডগটা আপনারা কতটুকু লম্বা করতে চান সেটা আপনারা আপনাদের পছন্দ মতো করে এই রুটিটা বেলে নেবেন। তো আমার রুটিটা বেলার পর আমি এটাকে রোলের মতো করে নিচ্ছি। রোলটা হয়ে গেলে এখন রোলের শেষের মাথাটা আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিতে হবে, যাতে করে এটা খুলে না আসে। এবং সাইডের মাথাগুলো এভাবে হাতের মাধ্যমে চেপে চেপে সিল করে দিতে হবে। সাইডগুলো এভাবে ভালো মতো হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সিল করে দিবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন। আসলে সব কিছু মুখে বলে বোঝানো যায় না। তো আমার একটা হটডগ বানের শেপ হয়ে গেল। এটা আমি এই ওভেনের ট্রের মধ্যে রেখে দিলাম। ট্রের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা হটডগ বানের শেপ দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, রুটিটা বেলে নিলাম, তারপর আমি একটা রোলের শেপ দিয়ে নিব। রোলটা হয়ে গেলে এখন রোলের শেষ মাথাটা আঙ্গুল দিয়ে চেপে চেপে সিল করে দিচ্ছি। সাইডের মাথাটাও এভাবে সিল করে দিচ্ছি। তো এরই মাঝে কিন্তু আরও একটা হটডগের বানের শেপ হয়ে গেল। এটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের হটডগগুলো দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে। তো এভাবে আমি সবগুলো হটডগ বান তৈরি করে নিয়েছি। এখানে আমার 7টি হটডগ বানের শেপই দেওয়া হয়ে গিয়েছে। তো এগুলোকে এখন আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসব। 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, হটডগ বানের শেপগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে। এ পর্যায়ে এখানে আমি একটি ডিমের কুসুম এবং 1 টেবিল চামচের মতো নিয়েছি দুধ। এখন এই দুধ আর ডিমটাকে একটু মিশিয়ে তারপরে এই হটডগ বানের শেপগুলোর উপরে ব্রাশ করে নিচ্ছি। এতে করে হটডগ বানের মধ্যে খুব সুন্দর কালার চলে আসবে। তো সবগুলো বানের উপরে এই মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর এখন এগুলোকে বেক করার জন্য একদম রেডি। তো এই ট্রের হটডগ বানগুলো আমি ওভেনে বেক করব। তাই ওভেনটাকে 160 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিচে 10 মিনিট প্রিহিট করে 160 ডিগ্রি সেলসিয়াসেই 20 মিনিটের মতো বেক করে নিব। আর মোল্ডে যে দুটি বান রয়েছে এগুলোর উপরেও ডিমের মিশ্রণটা ব্রাশ করে চলে যাচ্ছে চুলায় বেক করতে। তো চুলায় বেক করার জন্য সিলভারের একটা হাঁড়ি লো আঁচে আগে থেকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার হাঁড়ির নিচে 3টি কাগজ দিয়ে দিলাম। এতে করে বানগুলোর মধ্যে সুন্দর কালার দ্রুত চলে আসবে। আর কাগজের উপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। আর স্ট্যান্ডের উপরে আমি হটডগের বানের মোলটা বসিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটাকে একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে আমি বেক করব 20 মিনিটের মতো। তো 20 মিনিট হয়ে গিয়েছে। আর দেখুন আমার হটডগ বানগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এবং কত সুন্দর কালার এসেছে। এদিকে ওভেনের হটডগ বানগুলোও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হটডগ বানগুলো উপরে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো দেখুন আমার হটডগ বানগুলো কতটা সফট হয়েছে এবং দেখতে এতটা সুন্দর লাগছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করেন, দেখবেন আমার হটডগের মতোই পারফেক্ট হবে। তো আমি হটডগ বানানোর জন্য চলে যাচ্ছি মূল প্রসেসিতে। প্রথমে আমি একটা হটডগ বান নিয়ে নিলাম আর বানটাকে এরকম করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। নিচের অংশটা কিন্তু কেটে ফেলিনি, নিচের কিছুটা অংশ বাকি রেখেছি যাতে করে এটা একসাথে হয়ে থাকে। তারপর মাঝখানটা এরকম করে ফাঁকা করে যে স্পেশাল সসটা আমি তৈরি করেছিলাম সেই সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সসটা যে যতটুকু দিয়ে খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম।
তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। শসা কুচি দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব সসেজ। এই সসেজ রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সসেজটা বসিয়ে দিলাম। সসেজটা বসিয়ে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে জিগজ্যাগ করে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তো মেয়োনিজ দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সসটাও আমি জিগজ্যাগ করে ডিজাইন করে দিচ্ছি। আর এরই মধ্যে আমার একটা হটডগ তৈরি হয়ে গেল। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এরকম একটা হটডগ কিনে খেতে কিন্তু অনেক টাকা লাগে, তবে আপনারা অল্প টাকা খরচ করলেই কিন্তু ঘরে অনেকগুলো হটডগ তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন। তো আশা করব আজকে আমার এই হটডগ বানের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।